তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনে আসা একটি রিটার্নের প্রশ্ন খেয়াল করো, খুবই ট্রিকি একটা কোশ্চেন করা হয়েছে। দেখো, এ একটা ভেক্টর যেটা বি এবং সি এর সাথে সমান কোণ উৎপন্ন করে এবং একই সমতলে অবস্থিত। তাহলে আলফা এবং বিটার মান কত? এই আলফা এবং বিটাটা ছিল কোথায়? যে এই ভেক্টরটা দুইটা আননোন ভ্যালু, আই এর সহগ এবং কে এর সহগ। তো দুইটা আননোন ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে নিশ্চয়ই আমাদের দুইটা সমীকরণ দরকার, এবং এই দুইটা সমীকরণ যাতে আমরা তৈরি করতে পারি সেজন্য তারা কিন্তু দুইটা ক্লু দিয়ে দিয়েছে। একটা হচ্ছে এই এ ভেক্টরটা বি এবং সি এর সাথে সমান কোণ উৎপন্ন করে, এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারবো। আরেকটা হচ্ছে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত, তো এখান থেকে আরেকটা সমীকরণ আমরা তৈরি করতে পারবো। তো দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি আমরা খুব সহজে আলফা এবং বিটার মানটা বের করে ফেলতে পারবো। অঙ্কটা খুবই সহজ, কিন্তু দেখে একটু ট্রিকি মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে। যাই হোক, দেখো কিভাবে সমাধান করা যায়। তাহলে এ যদি বি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, ধরো আলফা এ বি, এটা হবে কি কজ ইনভার্স এ এবং বি এর ডট গুণন, এবং নিচে থাকতেছে এ এর মান এবং বি এর মান। একই সাথে যদি আমি এ এর সাথে সি এর কোণ উৎপন্ন করা দেখি তাহলে আলফা এসি হবে। আচ্ছা, আমি দুইটা যেহেতু সমান একবারে করে দিচ্ছি, এটা হবে কি কজ ইনভার্স এখানে আসতেছে আমার এ ডট সি, আর নিচে আসতেছে এ এর মান এবং সি এর মান। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে সি এর মানটা হচ্ছে কি √2 এবং এখানে বি এর মানটা হচ্ছে √2, √1² + 1²। তো এই বি এর মান এবং সি এর মান যদি সমান হয় তাহলে কিন্তু উভয় পক্ষ থেকে আমরা এইগুলো কেটে ফেলতে পারি। তো কজ ইনভার্স চলে যাবে, থাকতেছে শুধুমাত্র আমাদের এ ডট বি এবং এ ডট সি, যে দুটো পরস্পর সমান। তাহলে এখান থেকে দেখো খেয়াল করে এ ডট বি এর মান কত হবে। আচ্ছা, এরপরে এ ডট সি এর মান কত হবে? 2 + বিটা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0। দেখো, একটা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তো আরেকটা সমীকরণের জন্য আমাদের যে ক্লুটা দেওয়া আছে সেটা হচ্ছে তিনটা ভেক্টরই একই সমতলে অবস্থিত। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0। একদম শর্টলি করার জন্য কি নির্ণায়কের সাহায্য নিতে পারি। সরাসরি যদি আমরা তিনটা ভেক্টরকে নির্ণায়কের মধ্যে স্থাপন করি, তো নির্ণায়ক এটা যদি আমরা সমাধান করে ফেলি, এটা আসবে আলফা থাকলে হচ্ছে 1 - 0 -2, এখানে থাকতেছে হচ্ছে 1 - 0, আবার প্লাস বিটা এখানেও আসতেছে 1 - 0, আলফা প্লাস বিটা -2 ইকুয়ালস টু 0। আচ্ছা, একবার যদি লিখি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2। দেখো, এটাকে যদি এখন 2 নম্বর সমীকরণ চিন্তা করি, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করলেই আমাদের খুব সহজে আলফা এবং বিটা বের হয়ে যাবে। তাহলে দুটো আমরা যোগ করে দিতে পারি, যোগ করলে হবে 2 আলফা ইকুয়ালস টু 2, অর্থাৎ আলফা ইকুয়ালস টু 1। দ্যাট মিনস যেহেতু এখন আলফা এবং বিটা সমান, তাহলে বিটা ইকুয়ালস টু হবে 1। দ্যাট ইজ দ্য অ্যান্সার।